নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি। এখন ভোর 5টা এরম বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি ঘুম থেকে 4:30। কিছু কাজ হয়ে গেছে। এখন তো কলকাতায় আছি, আপনারা জানেনই। আর আজ সব পরিবারে বেরিয়ে পড়বো পুরী। এই দেখুন, এখন ঘড়িতে বাজে 5টা। ওরা বাবা ছেলে এখনও খাটে ঘুমাচ্ছে। আমি এই দিকের ঘরদোর ঝাঁট দিয়ে দিয়েছি। মা দুটো ঘর নাতা দিয়ে দিচ্ছে, পুছে নিচ্ছে আর কি। তো সকালবেলার রান্নাটা আমি, এই যে রান্নাঘরগুলো দেখছেন একদম পচা টোচা হয়ে গেছে। আর রাত্রে কিছু বাসন ছিল, মা তোলা জলে মেজে নিচ্ছে। তো আজকে সকালবেলা যেহেতু পুরী বেরোবো, আমাদের 9:15 থেকে 9:15 ট্রেন আছে। তো আমরা ধৌলি এক্সপ্রেসে যাব। কিন্তু কীরম খাবার পাবো না পাবো সেই জন্য কিছু খাবার দাবার ব্যবস্থা করে নিয়ে উঠছি। একটা কুকারে বসিয়েছি ভিজিয়ে রাখা ছোলা, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন দুপুরবেলা। তো ছোলাটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, পুরো ঘেঁটেও যায়নি, আবার বেশ একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, ছোলাটা জল ঝরিয়ে ছোলাটার একটু তেল কড়াই করবো, কেউ যদি মুড়ি টুড়ি খেতে চায়। আর এই দিকে আমি বানাচ্ছি আমার হাতে স্পেশাল পোলাও। তো পোলাওয়ের মশলাটা দেখলেন আগে ভেজে নিয়েছি, যেমন প্রত্যেকবারে দেখাই, সেটা ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে তেল ঘিয়ের মিশ্রণে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ সব সবজি ভাজতে দিয়েছি। আর এখানে বাসমতি রাইস আছে 1 কেজি। তো 1 কেজি চালটা ভিজিয়ে দিয়েছি। তো পোলাও পুরোপুরি রেসিপিটা দেখায়নি, সকালবেলার সময় তাড়াতাড়ির ব্যাপার ছিল। এখন বাজে সকাল এই 7টা। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ যত বেলা হবে ট্রাফিক হবে, জাম হবে। আর এখন তো শুনছি পুরীগামী যে কোনো ট্রেন নাকি হাওড়া থেকে নাকি ছাড়ছে না পুরী যাওয়ার ট্রেনগুলো। তো আমাদের স্টেশন হচ্ছে শালিমার, আমরা যাব শালিমার। তো সকালবেলা হজঘট করে বাস টেকার ট্রেন এইভাবে যেতে পারবো না। তো অনেকগুলো যেহেতু বয়স্ক মানুষও আছে, তার জন্য আমরা কি করেছি, গাড়ি করে নিয়েছি। তো আমরা এটা আমার বাপের বাড়ি থেকে, প্রথমে আমার দিদির বাড়ি থেকে উঠেছে, দিদি জামাইবাবু, দিদির শাশুড়ি, দিদির ছেলে। আর এই দিক থেকে আমি, আমার স্বামী, সন্তান, আমার মা বাবা। আর ওদিক থেকে ছোটো বোন, ছোটো ভগ্নিপথ, ওরা ওদের বাড়ি থেকে, ওরা সাঁকরাইল থেকে আসবে। ওদের বাড়ি থেকে শালিমারটা কাছে, ওরা আধ ঘন্টার মধ্যে এসে যাবে, ওদের ওখান থেকে কাছে যেহেতু। তো আমরা যাচ্ছি এখন বলুহাটির ওপর দিয়ে। এই রাস্তাটা দিয়ে আমি আগে দুবেলা হেঁটে আসতাম, হেঁটে যেতাম। আমি যেহেতু বলুহাটি গার্লস স্কুলে পড়তাম, সেই জন্য হেঁটেই আসা যাওয়া করতাম। সেই সময় তো আর অটো টেকার কিছু ছিল না। তো আমরা শালিমার স্টেশন এসে পৌঁছে গেছি। দিদির আবার বাড়িতে তাড়াহুড়ো করে চুল ঠিক বাঁধা হয়নি, ওই জন্য আবার চুল আমাকে বললো একটু ভালো করে বিনিয়ে দে। তো এই যে আমাদের ট্রেন দিয়েও দিয়েছে। আমাদের 9:15 টাইম আছে গাড়ি ছাড়ার, আগে ট্রেন দিয়ে দিয়েছে। এবার আমরা এই যে ট্রেনে উঠে যে যার লাগেজপত্র রেখে দিয়ে এবার একটু আমরা ইয়ার্কি করছি। দিদির ছেলে একদম ক্যামেরার সামনে আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে। তো আমিও বারবার বদমাইশি করছি ওর সাথে, যে তোকে আমি তুলবো ক্যামেরায়। তো সেইরকম এই যে সবাই বসে পড়েছি। এগুলো চেয়ার কাটিংয়ের মতো, রিজার্ভেশন এক একটা আলাদা নয়, স্লিপার নয়। আসবার সময় স্লিপার কোচ আছে যদিও আমাদের, কিন্তু এখন যাবার সময় এই হচ্ছে আমাদের পাকা বুড়ি, একবার এ মাথা আর একবার ও মাথা করছে। ওই যে কখন কোথায় বসবে ঠিক করতে পারছে না। পাকা বুড়িকে নিয়েই আমাদের সময় কেটে যাচ্ছে, পাকা বুড়িকে নিয়ে। তো আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি। আর দিদি বাড়ি থেকে আলুর দম আর পরোটা করে উঠেছে, কারণ এতগুলো লোকের সব রান্নাটা এক হাতে করতে গেলে অনেকটা সময় লাগবে। যখন খাবার বাড়ছিলাম আসলে এখানে ওখানে এইভাবে বসতে পেরেছি, তো সেই জন্য সেই সময়টা মনেই ছিল না হয়েই করতে করতে। আর ছোটো বোন একটু বোনের জন্য বোনের মেয়ের জন্য একটু রাইস করে এনেছে, ওই ডালে চালে সিদ্ধ করে এনেছে আর কি, খিচুড়ি মতো। ওকে খাই দিচ্ছে। ও এখনও পরোটাটা সেইভাবে খেতে পারে না, ওর এখনও 3 বছর বয়স পূর্ণ হয়নি, আর এখনও সেইভাবে চিবোতেও পারে না। তো দিদি বাড়ি থেকে পরোটা আলুর দম করে নিয়ে উঠেছিল, আর আমি এদিকে তেল কড়াই আর একটু পোলাও করে নিয়ে উঠেছি। এই 9:30 10টা নাগাদ আমরা খেয়ে নিয়েছি পরোটাটা, আর পোলাওটা দুপুরের দিকে ভাতের সময় হয়ে যাবে। কারণ এইসব ট্রেনে সেইভাবে খাবার ওঠে না। আমরা এতটাও ছিলাম সময়, কিন্তু কিছু সেইভাবে ওঠেনি। আর দিদিরা যেহেতু আগে 2-3 বার পুরী গেছে, ওদের একটা অভিজ্ঞতা আছে, তো সেই জন্যই বাড়ি থেকে কিছু টুকটাক খাবার নিয়ে ওঠা। কতদিন পর এরকম অনেকটা দূরপাল্লার ট্রেনে চাপলাম, অনেক দিন পর। যেহেতু এখন ফ্লাইটেই আসা যাওয়া হয়, তো সেইভাবে ট্রেন চাপা হয় না। তো অনেক দিন পর কিন্তু ট্রেনে চাপলাম। এই এতক্ষণে, এখন বাজে 6টা, আমাদের এতক্ষণে আমরা পুরী স্টেশন এসে পৌঁছালাম। সকাল 9:15 ছেড়েছিল। যেহেতু ধৌলি, এটা এক্সপ্রেস ঠিক নয়, অনেক একটু সময় নিয়ে আসে আর এই ট্রেনগুলো আর কি। তো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি বসে বসে আমরা সব মজ্জায় ব্যথা হয়ে গেছে, মাজায়। তো তার জন্য একটু স্টেশনে নেবে আমরা একটুখানি আগে একটু ঠিকঠাকভাবে করছিলাম, ওই জন্য সবাই একটু দাঁড়িয়ে গেছি আর কি।
ব্যাগপত্র নামিয়ে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব। হোটেল আমাদের আজকেই খুঁজতে হবে। যেখান থেকে আমরা টিকিট করেছিলাম উনি বলেছিলেন যে রুম বুক করে নিতে, কিন্তু কীরকম রুম দেবে না দেবে তো আমরা সেখানে বলেছিলাম আমরা গিয়ে নিজেরা দেখে পছন্দ করে তারপর আমরা রুম বুক করব। তো এই যে দেখুন কত স্টেশনে ভিড়, সবাই এসছে। আপনারা সবাই একবার মন থেকে বলে দিন জয় জগন্নাথ। তো আমি প্রথম জগন্নাথ দেবের দর্শন করব, এর আগে কখনো করিনি, মানে পুরী কখনো আমি এখনও আসিনি, এই প্রথম আমার লাইফে। তো আমার খুব ভালো লাগছে এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভগবান জগন্নাথ দেবের একবার দর্শন করি জীবনে একবার। তো এতদিন পর ভগবান জগন্নাথ দেব আমায় টেনেছেন, কালকে আমি দর্শন করব। তো এখানে যে কাকাতুয়া খাজার যে দোকান, সেই দোকানের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে ওরা 3 জামাই আর 2 ছেলে, মানে আমার ছেলে দিদির ছেলে, ওরা গেছে ঘর খুঁজতে। আজকে ঘর খুঁজে দেখা যাক কোথায় কীরকম কী ঘর নেয়। তো আজকে আমরা সারাদিনের পর প্রচণ্ড ক্লান্ত, আর ভালো লাগছে না। ভিডিওটা সেইভাবে বড় করব না আজকে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কে কে পুরী আগে গেছেন আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করবেন। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় একটা ভিডিও বানাতে। আশা করছি ভালো লাগবে। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।